প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, শিল্প সাধনা বিভাগে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আমাদের আমোদনীয় নিউজের স্টুডিওতে যারা এসেছে তারা আজ কথা বলবে কল্পতরু নিয়ে। হ্যাঁ, এই কল্পতরু আসলে কি আমরা সেটা জানবো, সমস্তটাই শুনবো আজ যারা আমাদের স্টুডিওতে এসেছেন তাদের মুখ থেকে। তাই আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই তাদের কাছে। প্রথমে পরিচয়টা সেরে ফেলি, তারপর আসছি এই কল্পতরু কি সেটা জানতে। আমার একেবারেই ডান দিকে রয়েছে, তোমার নাম কি? শ্রেয়সী সরকার। তারপর মৃন্ময় সিনহা। অনির্বাণ মণ্ডল। বাহ, তোমাদেরকে আমাদের আবুদরিয়া নিউজ স্টুডিওতে স্বাগত। প্রথমেই বলো তোমরা কেমন আছো? খুবই ভালো। একদম। তা এই যে কল্পতরু, কল্পতরু আসলে কি? কল্পতরু আসলে একটি ইনস্টিটিউট, যেটি হচ্ছে ইনিশিয়েটিভ বিগাই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির। এখানে হচ্ছে আমরা ভিজুয়াল আর্ট নিয়ে সেটার বিষয়ে আমরা পড়াশোনা করি। সেখানে যদি আমি এখানকার বিষয়বস্তু হিসেবে ধরতে যাই, তাহলে হিস্ট্রি অফ আর্ট, হিস্ট্রি অফ মডার্ন আর্ট, মাল্টিডিসিপ্লিনারি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি আর্ট প্র্যাকটিস, সাথে প্রজেক্ট ওয়ার্কস, ফিল্ড রিসার্চ, কন্টেন্ট রাইটিং, এই সব কিছু নিয়ে আমরা পড়াশোনা করছি। আচ্ছা বেশ, তো এটা কি ধরনের ইনস্টিটিউট? মূল বিষয় হচ্ছে আমরা এখানে একটি ডিপ্লোমা করছি, যে এই ডিপ্লোমাটির নাম হলো ডিপ্লোমা ইন মাল্টিডিসিপ্লিনারি আর্ট অ্যাপ্রোচ। আর আমি যে সকল সাবজেক্টগুলো বললাম যে এই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করছি, এই সবগুলো এই ডিপ্লোমার অন্তর্ভুক্ত। একদম। এই ডিপ্লোমা কত বছরের বা কত দিনের? এই ডিপ্লোমাটি প্রধানত 1 বছর। বেশ। তা অনির্বাণ, তোমাকে বলি, উত্তরবঙ্গ তথা শিলিগুড়িতে তো প্রচুর আর্ট টিচার রয়েছে, আর্ট স্কুল রয়েছে। তারা কেন নিজেদের ছাত্রছাত্রীদের আর্ট হিস্ট্রি পড়ার যে বিষয়, সেই বিষয়ে উৎসাহিত করছে না? প্রথমত যেটা বললে, শিলিগুড়িতে অনেক আর্ট স্কুল রয়েছে। তো আর্ট স্কুল যেমন রয়েছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু সেরকম কোনো আর্ট কলেজ নেই এখন পর্যন্ত। তো আমার মনে হয় যে যেহেতু এখানে কোনো আর্ট কলেজ নেই, তো এখন যারা ইনস্টিটিউট খুলছে নতুন, তারা সেই আর্ট কলেজে যেটা পড়ানো হচ্ছে সেটা সম্বন্ধে জানে। আমাদের যে এই ইনস্টিটিউটটা রয়েছে তার মধ্যে আমরা এই সমস্ত কিছু নিয়ে সেখানে ডিসকাস হয়, আমরা পড়াশোনা করতে স্টাডি করছি। তো আমার মনে হয় যেহেতু অন্যান্য টিচাররা যারা রয়েছে তারা এই সম্বন্ধে কিছু জানে না বা সেটা নিয়ে কোনো চর্চা করতে যাচ্ছে না, তো সেই মতে তারা পরের জেনারেশনকে সেভাবে উৎসাহিত করতে পারছে না। উত্তরবঙ্গে যেহেতু কোনো আর্ট কলেজ নেই, তো আমি এই ইনস্টিটিউটটাকে সেই আর্ট কলেজের বিকল্প হিসেবে জানছি। বেশ। শ্রেয়সী, তোমরা যে হিস্ট্রি অফ আর্ট পড়ছো, তোমাদের কাজে তোমরা সেগুলোকে কিভাবে ব্যবহার করবে? আমার মনে হয় যে কোনো শিল্প চর্চার ক্ষেত্রে এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। হিস্ট্রি অফ আর্ট তো সেই এডুকেশনের মধ্যেই পড়ে। এই হিস্ট্রি অফ আর্ট পড়ে আমরা বুঝতে পেরেছি যে হিস্ট্রিতে অনেক ইভলিউশন হয়ে আসছে এইসব ব্যাপার নিয়ে। তো সেই জিনিসগুলো পড়ার ফলে আমরা আমাদের নেক্সট জেনারেশন বা পরবর্তী জেনারেশনকেও যাতে হচ্ছে আমরা এই নলেজটা দিতে পারি, সেই সম্বন্ধে আমাদেরও নলেজ হচ্ছে, ওদেরকেও দিতে পারছি, এবং তাদের কাজের মাধ্যমেও তারা সেই জিনিসগুলোকে ফোটাতে পারছে, আমরাও পারছি সেই জিনিসগুলো। এবং যেসব ছাত্রছাত্রী বা যেসব ছেলেমেয়েরা আর্ট কলেজে পড়াশোনা করছে, তাদের সাথেও আমরা এই হিস্ট্রি অফ আর্ট পড়ে আমরা কোথাও না কোথাও তাদের সাথে সেই জায়গাগুলোতে কোথাও না কোথাও একটা কম্পেয়ার করতে পারছি, যে হয়তো আমরা তাদের সমতুল্য হয়ে উঠতে পারছি। হিস্ট্রি অফ আর্ট পড়ার ফলে আমরা তাদের সাথে কোনো জায়গায় কাজের দিক থেকেও সমতুল্য হয়ে উঠছি। বেশ। তো তোমরা তো সাধারণভাবেই শিখতে পারতে, কিন্তু তোমরা আলাদাভাবে ডিপ্লোমা এটা করছো কেন? প্রথমেই আমার সহপাঠী একটি কথা বলেছিল যে উত্তরবঙ্গে যেহেতু কিনা আর্ট কলেজ নেই, সেই কারণে এখানকার যারা টিচার্সরা রয়েছে কিছু ক্ষেত্রে তারা নিজেরাও হচ্ছে এই হিস্ট্রি অফ আর্টের বিষয়ে অবগত না। তো এই বিষয়টা থেকে ধরলে বলা যায় যে আমরা এর আগেও শিখেছি, আমরাও এর আগে পূর্বে অন্য টিচারের কাছে শিখেছি, কিন্তু সেখানে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে যে স্কিল, অনলি স্কিল, দেয়ার ইজ নো নলেজ। কোনো নলেজের বিষয়ে তারা এখানে যায়নি, কেননা সমস্যাটা একটাই হয়ে যাচ্ছে যে তাদের কাছে যেহেতু নিজেদেরই নলেজটা নেই পুরোপুরি, কেননা তারা সেই ওই অবকাশটা পাচ্ছে না সেটা করার জন্য, ফলে আমাদের ক্ষেত্রে সেই জায়গাটা শূন্য হয়ে রয়েছে। এই কারণে আমাদের আলাদাভাবে এই ডিপ্লোমা কোর্সটা না, যেহেতু আর্ট কলেজে নেই, আমাদের শিক্ষকরাও সেখানে কোথাও না কোথাও তাদের জন্য সমস্যা হচ্ছে সেই বিষয়টা আমাদের কাছে অবগত করে তোলার জন্য, সেখানে এই ডিপ্লোমাটা আমাদেরকে সেই সকল বিষয়গুলো, সেই অজানা বিষয়গুলোকে জানতে আরো সাহায্য করছে। আরেকটি
বিষয় তোমরা যে বারবারে বলছো যে ছবি পড়া, এই যে বিষয়টা ছবি পড়া, সেটা আবার কি বিষয়? ছবি পড়া বিষয়টা বলতে গেলে বুঝতে হবে যে এই যে হিস্ট্রি অফ আর্টে আমাদের হিস্ট্রিতে যে কন্টিনিউয়াসলি যে ছবি এক এক আর্টিস্ট এক এক রকমের ছবি তৈরি করছে, এই যে দেখতে পাচ্ছি এই ছবিগুলো কেন তারা তৈরি করছে, তাদের সময়ের সাপেক্ষে তারা কেন এই ধরনের ছবি প্রডিউস করছে, সেটা আমাদেরকে সবাইকে জানতে হবে। যদি আমরা সেটা না জানি তাহলে আমরা সেই ছবিটার অর্থ আমাদের কাছে তৈরি হবে না। যেটা হয় যে সাধারণ কোনো প্রদর্শনীতে গেলে আমরা যেটা দেখতে পারি যে একটা সাধারণ মানুষের চোখ সবার আগে আকর্ষণ করবে যে জিনিসটা খুব সহজে তারা বুঝতে পারে সেটাকে, নচেত যেটা বোঝা যাচ্ছে না সেটার দিকে, সেটা কিন্তু কখনোই হয় না। তো সেই ক্ষেত্রে আমরাও যখন এখন আমরা এটা নিয়ে পড়াশোনা করছি বলে আমাদের কাছে জিনিসগুলো এখন চোখে পড়ে যে কোনটা কি তার অর্থ বোঝাচ্ছে। তো এখানে যদি আমাদের এই নলেজটা না থাকতো তাহলে আমাদের কাছেও যেটা ছিল যে যে ছবিটা আমরা বুঝতে পারছি সেটা একটা খারাপ ছবি, সেটা ভালো না। কিন্তু আসলে কি সেটাই? কেননা শিল্পী তো কিছু একটা সেখানে বোঝাতে চেয়েছে, আমার সেটা বোঝার ক্ষমতা নেই বলেই আমি বুঝতে পারছি না। তো সেই দিক থেকে দাঁড়িয়ে দেখলে যে এই বিষয়টা, এই ছবিটাকে পড়তে শেখাটার জন্য আমাদের দরকার। তোমাদের এই কল্পতরু ইনস্টিটিউট কত বছরের ইনস্টিটিউট? আমাদের এই কল্পতরু ইনস্টিটিউটটি হচ্ছে 2024 সালে এটি শুরু হয়েছে। আমরা এটি প্রথম ব্যাচ। আমরা যে কজন এখানে উপস্থিত রয়েছি তাছাড়াও আমরা আরো 5-6 জন রয়েছে এইটার সাথে যুক্ত। তো এই হচ্ছে আমাদের ইনস্টিটিউট। এখানে আমরা মানে সপ্তাহে 2টো করে ক্লাস করি। প্রত্যেকটা ক্লাস মোটামুটি 3 থেকে 4 ঘন্টার সময় নিয়ে হয়। এখানে ডাউট সলভিংস গুলো হয় যে একটা ছবি কিভাবে সেটা বুঝবো, সেটাতে কোনো যদি আমাদের সমস্যা হয়, হয়তো আমরা বুঝতে পারছি না যে সেটা কি হচ্ছে না হচ্ছে, সেগুলোও আমাদের কাজ হয়। সাথে আমি আমার সিলেবাস যখন বলেছিলাম যে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা হচ্ছে, সেখানে আমি বলেছিলাম আর্ট প্রজেক্ট। এই আর্ট প্রজেক্টের দিক থেকে যদি বলতে চাই তাহলে এই যে মাল্টিডিসিপ্লিনারি আর্ট অ্যাপ্রোচটা, এইটাতে আমরা রিসেন্টলি একটা কাজ জানুয়ারি মাসে করেছি, একটা গ্রুপ প্রজেক্ট করেছিলাম যেটা হচ্ছে ডাইনোসর ইন দ্য কোর্টইয়ার্ড। তো এই সেই বিষয়টিতে আমরা এই আর্ট প্রজেক্ট জিনিসটা যে কি হয়, আমরা ততদিন শুধুমাত্র ওই মানে ড্রয়িং করে গেছি, পেন্টিং করে গেছি, এইটার ওটাকে কোনো এক্সিবিশনে শো করেছি বা কোনো কমিশন ওয়ার্ক করেছি। এই আর্ট প্রজেক্ট জিনিসটা কি, সেটা প্রয়োজনীয়তা কি, সেই জিনিসটা আমরা বুঝতাম না, সেটা এখন করে আমরা বুঝতে পেরেছি। ইভেন বাইরে যেখানে অর্থাৎ এই গ্লোবালাইজেশনের টাইমে আমাদের নানান জায়গায় বিশ্বে নানান ধরনের কাজ হয়, শুধুমাত্র আর্ট প্রজেক্ট সেটা না, সাথে হয় নানান ধরনের আর্টিস্ট রেসিডেন্সি। এই বিষয়টাও কি সেটাও আমরা জানতাম না। এই সকল বিষয় নিয়ে চর্চা, সকল বিষয় নিয়ে জ্ঞান, এই বিষয় নিয়ে আমাদের কথাবার্তা হয় এই ইনস্টিটিউটে। এটা নিয়ে সবকিছু নিয়ে পড়াশোনা হয়। একদম, তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সেই সঙ্গে অবশ্যই কল্পতরু ইনস্টিটিউটে আপনারা যারা দেখছেন তারা আসুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এটাই আশা রাখি। এবং অবশ্যই এবার এখানে আমি একটা জিনিস ছোট্ট বলতে যাচ্ছি, আমাদের ইনস্টিটিউট থেকে নেক্সট মান্থ অর্থাৎ এপ্রিল মাসে 2রা এপ্রিল একটি ফ্রি আর্ট ওয়ার্কশপ করার কথা রয়েছে, যেখানে আমরা লিমিটেড কিছু ছাত্রছাত্রীদের অ্যালাউ করতে পারবো যারা 14 বছরের বড়, 14 বছরের ঊর্ধ্বে যারা রয়েছে তাদের 10 থেকে 12 জনকে। এটি একটি ফ্রি ওয়ার্কশপ হতে চলেছে, যেটি হচ্ছে 2রা এপ্রিল 2025। একদম, যারা যারা জয়েন করতে ইচ্ছুক তোমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের ফেসবুকে আমাদের ওয়েবসাইট রয়েছে, মানে ফেসবুকে পেজ রয়েছে, সেখান থেকে সমস্ত ধরনের কন্ট্যাক্ট তারা পেয়ে যাবে। তারা সেখানে কমেন্ট বক্সেও যদি ইনকেস কমেন্ট করে কোনো বিষয়ে, সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তাছাড়া সমস্ত মানে যোগাযোগের ব্যবস্থা রয়েছে কল্পতরু ইনস্টিটিউট অফ মাল্টিডিসিপ্লিনারি আর্ট। এবং তার সাথে সাথেই আপনারা যদি বিগাই আর্ট ফাউন্ডেশন শিলিগুড়ির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়েও দেখেন, সেখানেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম পেয়ে যাবেন। একদম, তাহলে যারাই আপনারা যোগাযোগ করতে চাইছেন বা এই যে 2রা এপ্রিল যে আর্ট ওয়ার্কশপ হবে সেটা কিন্তু বললো পুরোপুরি বিনে পয়সায়। সেই সঙ্গে সবাইকে বলেই রাখি 2রা এপ্রিল যে ফ্রি ওয়ার্কশপটা ওনারা আয়োজন করছেন কল্পতরু ইনস্টিটিউট থেকে, আপনারা অবশ্যই সবাই যারা যারা ইচ্ছুক তারা কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতেই পারেন, একবার দেখি না এসে যে কি হচ্ছে সেখানে। তারপর ইন্টারেস্ট পেলে না হয় আমরা আবার সেই ইনস্টিটিউটে 1 বছর সেই ডিপ্লোমাটা করব, আগে এসে তো দেখি। তাহলে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা যারা আবারও বলছি ইন্টারেস্টেড তারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করুন এবং এই আর্টকে নিয়ে অনেক কিছু জানার রয়েছে, সেগুলো জানার চেষ্টা করুন। আজ তবে এখানেই শেষ করছি। তোমাদের জন্য আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। অনেক দূর এগিয়ে যাক কল্পতরু ইনস্টিটিউট, অনেক ভালো ভালো কাজ নিয়ে আসুক পরবর্তীতে, এটাই আশা রাখবো।
আজ তবে শেষ করছি, ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.